আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। সঙ্গে আছি আমি মুশফিকুর রহমান। শুরুতেই মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম। পুতিনের হামলার হুমকি নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারালেন বাইডেন। গুপ্তচর বৃত্তির অভিযোগে আরটি নেটওয়ার্কের উপর নিষেধাজ্ঞা। সরকারি চাকরিতে ডিগ্রির বাধ্যবাধকতা তুলে দিতে চান কামালা। সরকার পতনের পর বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর বিভিন্ন কর্মসূচির প্রকাশ্যে। এবং বিশ্বে প্রথমবারের মতো রোবোটিক হার্ট প্রতিস্থাপন করল সৌদি আরব। শুনছিলেন মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম। এবারে যুক্তরাষ্ট্র সংবাদ। এক ব্রিটিশ সাংবাদিক প্রশ্ন করেছিলেন ভ্লাদিমির পুতিনের পশ্চিমের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি প্রসঙ্গে, আর তাতেই মেজাজ হারালেন প্রেসিডেন্ট জো বাইডেন। বললেন তিনি যতক্ষণ কথা বলছেন তাকে চুপ করে থাকতে। হোয়াইট হাউসে বাইডেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের বৈঠকের সময় এই ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট বলেছেন, যদি পশ্চিম ইউক্রেনকে রাশিয়ায় হামলা করার জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়, তার মানে তারা সরাসরি যুদ্ধে নেমে পড়েছে। নেটোর সদস্য দেশগুলো অর্থাৎ আমেরিকা ও ইউরোপের দেশগুলোর নামও উল্লেখ করেছেন তিনি। এ প্রসঙ্গে প্রশ্ন করলে বাইডেন বলেন তিনি পুতিনকে নিয়ে খুব একটি ভাবেন না। সেই সঙ্গেই বর্ষিয়ান ডেমোক্রেট নেতার দাবি, আমেরিকা যেমন ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে সেভাবেই দাঁড়াবে আগামী দিনেও। তার মতে পুতিন এই যুদ্ধ জিততে পারবেন না। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে আমেরিকা ইউক্রেনকে $55.7 বিলিয়ন আর্থিক সাহায্য করেছে। আমেরিকা সহ বিভিন্ন রাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপে রাশিয়ার পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্লোবাল টিভি নেটওয়ার্ক আরটির উপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। স্টেট ডিপার্টমেন্ট এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে সংবাদ পরিবেশনা কাজের আড়ালে রাশিয়ার হয়ে গুপ্তচর বৃত্তির কাজ করে আসছিল আরটি নেটওয়ার্ক। গণতান্ত্রিক দেশগুলোতে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে সতর্ক করতে আমেরিকা, ব্রিটেন ও কানাডার যৌথ কূটনৈতিক প্রচার শুরুর ঘোষণাও দেন স্টেট সেক্রেটারি। স্টেট ডিপার্টমেন্টের এক সংবাদ সম্মেলনে এই নিষেধাজ্ঞার কথা জানিয়ে সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, দীর্ঘদিন ধরেই রাশিয়ার অপপ্রচার চালিয়ে আসছিল এই গণমাধ্যমটি। সেক্রেটারি ব্লিংকেন জানান, শুধু আমেরিকার নির্বাচন নয়, বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনেই রাশিয়ার হস্তক্ষেপের উদ্দেশ্য সফল করতে আরটি নেটওয়ার্ক গুপ্তচর বৃত্তি করে আসছে। ব্লিংকেন জানান, দীর্ঘদিনের অনুসন্ধানে তথ্য নিশ্চিত হবার পরই আরটি নেটওয়ার্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। সংবাদ সম্মেলনে রাশিয়ার অপপ্রচার নিয়ে কাজ করা আরটি নেটওয়ার্কের ব্যাপারে সতর্ক থাকতে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানান অ্যান্টনি ব্লিংকেন। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে কেন্দ্রীয় সরকারের চাকরিতে ডিগ্রির বাধ্যবাধকতা সংক্রান্ত অপ্রয়োজনীয় বিষয়গুলো বাদ দেবেন। কারণ ডিগ্রি দিয়ে মানুষের দক্ষতা মাপা যায় না। যেসব মানুষের 4 বছরের ডিগ্রি নেই তাদের জন্য কাজের সুযোগ বাড়াতে এমন পদক্ষেপ নেওয়া হবে। পেনসিলভানিয়ায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। কামালা হ্যারিস বলেন, বেসরকারি খাতগুলোকেও একই রকম পদক্ষেপ নেওয়া উচিত। আগামী 5 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রেসিডেন্ট পদে লড়ছেন কামালা হ্যারিস। যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরোর 2023 সালের জরিপে দেখা গেছে, 25 বছর বা তার বেশি বয়সী নাগরিকদের মধ্যে 62% বেশি মানুষের স্নাতক ডিগ্রি নেই। 2020 সালে ভোটারদের প্রতি 5 জনের মধ্যে 3 জনেরই কলেজ ডিগ্রি ছিল না। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। কামালা হ্যারিস বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে মধ্যবিত্তদের কর কমাবেন। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস দেশের পুলিশ ডিপার্টমেন্টকে অকার্যকর করতে চান বলে অভিযোগ করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ক্যালিফোর্নিয়ায় এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, পুলিশের বরাদ্দ বাতিল করতে চাওয়া কোনো ব্যক্তি দেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখেন না। ট্রাম্প দাবি করেন, বিতর্কে কমিউনিস্ট উন্মাদ হ্যারিসের পাশাপাশি এবিসি নিউজের পক্ষপাত দুষ্ট সাংবাদিকদের সঙ্গে তাকে লড়াই করতে হয়েছে। এছাড়া আগামী নির্বাচনে হ্যারিসের মতো কমিউনিস্টরা নির্বাচিত হলে দেশ ধ্বংস হয়ে যাবে বলেও মনে করছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস দেশের পুলিশ ডিপার্টমেন্টকে অকার্যকর করতে চান অভিযোগ করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পুলিশের বরাদ্দ বাতিল করে ব্যর্থ ভাইস প্রেসিডেন্ট দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে বিপর্যস্ত করে দিতে চান। হ্যারিসের সাথে বিতর্কে ভালো করেছেন উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, কমিউনিস্ট উন্মাদ হ্যারিসের পাশাপাশি
এবিসি নিউজের পক্ষপাত দুষ্ট মার্ক্সবাদী সাংবাদিকদের সাথে তাকে লড়াই করতে হয়েছে। এবিসি নিউজের এক পেশার সাংবাদিকতার সমালোচনাও করেন ট্রাম্প। আগামী নির্বাচনে জয়ী হলে সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ মনোযোগ দেওয়া হবে জানিয়ে ট্রাম্প বলেছেন, সীমান্ত সুরক্ষায় ব্যর্থ হ্যারিস আবারও নির্বাচিত হতে চান। ব্যর্থ ব্যক্তিদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হ্যারিসকে প্রত্যাখ্যান করার পরামর্শ দেন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে ওভারটাইমে কর উঠিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার অ্যারিজোনার টুসানে এক প্রচার সমাবেশে তিনি এই প্রতিশ্রুতি দেন। সমাবেশে ট্রাম্প বলেছেন, 5 নভেম্বরের নির্বাচনে জয়ী হলে একটি বৃহত্তর ট্যাক্স কাট প্যাকেজের অংশ হিসেবে পুলিশ অফিসার, নার্স, কারখানার শ্রমিক, নির্মাণ শ্রমিক, ট্রাক ড্রাইভার ও মেশিন অপারেটরদের ওভারটাইম কর উঠিয়ে দেওয়া হবে। ট্রাম্প বলেছেন, অতিরিক্ত ট্যাক্স কমানোর অংশ হিসেবে ওভারটাইমের ওপর নির্ধারণ করা সব কর উঠিয়ে দেওয়া হবে। ওভারটাইমের পারিশ্রমিক থাকবে করমুক্ত। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, পরিষেবা কর্মীদের সহায়তায় তিনি টিপসের উপর কর অবসান ঘটাতে আইন চাইবেন। কোনো কর্মী সপ্তাহে 40 ঘন্টার বেশি কাজ করলেই তার ওভারটাইমের পারিশ্রমিক করমুক্ত হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সংবাদের এরপর জানিয়েছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে দেখবেন। সরকার পতনের পর বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর বিভিন্ন কর্মসূচির প্রকাশ্যে, এবং বিশ্বে প্রথমবারের মতো রোবোটিক হার্ট প্রতিস্থাপন করল সৌদি আরব। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি 90-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে? সারপ্রাইজ। বলো না কি গিফট দিবে। বলেছি না সারপ্রাইজ। থ্যাংক ইউ। চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরসের প্রতি আস্থা রেখেছি। আপনিও রাখতে পারেন ভাবনাহীন। সিলেট মোটরস, আমরা আছি আপনার সেবায়। আজই আসুন সিলেট মোটরসে। সিলেট মোটরস, ইউজড কার ডিলার ইন জামাইকা, নিউ ইয়র্ক। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদার প্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নাম্বার 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এখন দেখবেন বাংলাদেশ সংবাদ। সরকার পতনের পর বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রকাশ্যে এসেছে। গণ অভ্যুত্থানে রাজপথে ভূমিকা রয়েছে উল্লেখ করে 2009 সালে আওয়ামী লীগ সরকারের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে সংগঠনটি। সম্প্রতি ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে সংগঠনটি নিষেধাজ্ঞা প্রত্যাহারেও দাবি তুলেছে। হিজবুত তাহরীর দাবি করছে, 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে ছাত্র জনতার সঙ্গে সংগঠনটির কর্মীরা মাঠে ছিল।
5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের দুদিন পর 7ই আগস্টে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের সামনে সভা করতে দেখা যায় হিজবুত তাহরীর কর্মীদের। সাদা কালো কাপড়ে ইসলামের কালেমা লেখা পতাকা, খিলাফতের দাবি সম্বলিত ব্যানার, লিফলেট নিয়ে শখানেক কর্মী সেখানে উপস্থিত ছিল। একই দিনে সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে একটি সভা করে। সরকার পতনের পর হিজবুত তাহরীর ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন সভা সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করেছে। এছাড়া বিভিন্ন জায়গায় স্টল দিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছে। অগস্ট মাসে বন্যার সময় ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ শিরোনামে হিজবুতের ব্যানারে ঢাকায় বড় বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে। 9 সেপ্টেম্বর ঢাকার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে হিজবুত তাহরীর। সরকার পতনের পর সৃষ্ট পরিস্থিতিতে প্রকাশ্য রাজনীতিতে আসার চেষ্টা দেখা যাচ্ছে হিজবুত তাহরীরের। বিগত সরকারের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেয়া বক্তব্য বিবৃতিতে হিজবুত তাহরীরকে একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করা হতো। আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠনটির ব্যাপারে যে কঠোরতা ছিল সেটি বর্তমানে অনেকটাই শিথিল বলে অনেকে মনে করছেন। অতীতে কখনোই হিজবুত তাহরীরকে এতটা সক্রিয় এবং তৎপর বাংলাদেশে দেখা যায়নি বলেও মত অনেকের। সরকার পতনের পর হিজবুত নেতাদের বেশ কয়েকজন জেল থেকে মুক্তিও পেয়েছেন। হিজবুত তাহরীরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি এবং প্রকাশ্য তৎপরতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে দেখছে সেটি স্পষ্ট করছে না অন্তর্বর্তীকালীন সরকার। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের 5 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা এসেছে। 14 সেপ্টেম্বর সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রতিনিধি দলটি। আর বিকেলে ঢাকা এসেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। দিল্লি সফর শেষে ঢাকা এসেছেন তিনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলের এটি প্রথম ঢাকা সফর। বাংলাদেশের সঙ্গে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার কয়েকটি সমন্বিত বৈঠকে অংশ নেবেন। সফরকালে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠকের কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ইন্দো প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা জোরদারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন। লু ঢাকায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকের জন্য একটি আন্তঃসংস্থা প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেবেন। প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের প্রতিনিধিরা থাকবেন। 16 সেপ্টেম্বর সোমবার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে ডোনাল্ড লুর। এখন দেখবেন নিউ হক অ্যান্ড সন্স আন্তর্জাতিক সংবাদ। সফলভাবে বিশ্বের প্রথম রোবোটিক উপায়ে হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছে সৌদি আরবে। 16 বছর বয়সী এক কিশোরের শরীরে করা এই আধুনিক অস্ত্রোপচারের জন্য কিশোরের বুক কাটার প্রয়োজন হয়নি। ছোট ছিদ্র করে 2.5 ঘন্টায় জটিল এই অপারেশন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই পদ্ধতিতে কম থাকবে অস্ত্রোপচারের পরের সম্ভাব্য জটিলতা। এছাড়া রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এই রোবোটিক হৃৎপিণ্ড প্রতিস্থাপনে। সৌদি আরবের কিং ফয়সাল স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে সফলভাবে এই আধুনিক অস্ত্রোপচারটি করা হয়েছে। সৌদি কার্ডিয়াক ডাক্তার ফিরাজ খলিল এই অস্ত্রোপচারের নেতৃত্ব দিয়েছেন। এমন ঘটনা সাড়া ফেলে দিয়েছে বিশ্বজুড়ে। অত্যাধুনিক হৃৎপিণ্ড প্রতিস্থাপনের এই ঘটনা চিকিৎসা বিজ্ঞানে নতুন এক অধ্যায় যোগ করল। হৃদরোগে আক্রান্ত 16 বছর বয়সী এক কিশোরের শরীরে এই প্রতিস্থাপন করা হয়েছে। রোবোটিক টেকনোলজির সহায়তায় বুক না কেটে কেবল 6 থেকে 7 সেন্টিমিটারের একটি ছিদ্র করেই এই অস্ত্রোপচার করা হয়েছে। আর এতে সময় লেগেছে প্রায় 2.5 ঘন্টা। জানা গেছে, গত কয়েক সপ্তাহে এই অস্ত্রোপচার নিয়ে বিস্তর পরিকল্পনা করা হয়েছে। এই পদ্ধতিতে হৃৎপিণ্ড প্রতিস্থাপনে রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠার পাশাপাশি সম্ভাব্য জটিলতাগুলোও কম ভোগে। এর আগেও গেল বছর KFSHRC হাসপাতালটি সম্পূর্ণ রোবোটিক লিভার প্রতিস্থাপন করে আলোচনায় এসেছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, বিশেষায়িত এই হাসপাতালটি গত 4 দশক ধরে সফলভাবে অঙ্গ প্রতিস্থাপন করেছে। চীনা ইঞ্জিন ও যন্ত্রাংশ ব্যবহার করে দূরপাল্লায় আক্রমণে সক্ষম ড্রোন উৎপাদন শুরু করেছে রাশিয়া। গার্পিয়া A1 মডেলের এই ড্রোনটি ইউক্রেন যুদ্ধে মোতায়েন করা হয়েছে। হাতে পাওয়া নথি ও ইউরোপীয় একটি গোয়েন্দা সংস্থার 2টি সূত্রের বরাতে এই খবর জানিয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত অস্ত্র নির্মাতা আলমাজ অ্যান্টের সহযোগী প্রতিষ্ঠান IEMZ কুপল 2023 সালের জুলাই থেকে 2024 সালের জুলাই পর্যন্ত 2500-এর বেশি গার্পিয়া ড্রোন তৈরি করেছে। চীনা প্রযুক্তির সংমিশ্রণে তৈরি এই ড্রোনের অস্তিত্ব পূর্বে প্রকাশিত হয়নি। গার্পিয়া ড্রোনটি ইরানের শহীদ 136-এর সঙ্গে অনেকাংশে সাদৃশ্যপূর্ণ হলেও এতে চীনা তৈরি লিম্বেক L550E ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, গার্পিয়া ইউক্রেনে সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে ব্যবহৃত হয়েছে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং বেসামরিকদের হতাহতের ঘটনা ঘটেছে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেইজিং সামরিক উদ্দেশ্যে ব্যবহারের সম্ভাবনাযুক্ত সামগ্রীর রপ্তানি কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। তবে চীনের সঙ্গে রাশিয়ার বাণিজ্যে কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নেই। এখন দেখবেন ফার্স্ট এড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর। আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে 8 স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে চলা মামলার বিচার কার্যক্রম 2025 সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। আর্জেন্টিনার স্থানীয় আদালত বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে। মামলার শুনানিতে বলা হয়, 8 জন অভিযুক্তের মধ্যে মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করেন 3 জন। আর্জেন্টাইন সংবাদপত্র লা ন্যাসিয়ন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, তাদের আবেদনের প্রেক্ষিতে শুনানি 2025 সালের মার্চের 11 তারিখ নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে দ্বিতীয়বার মামলার শুনানি পিছিয়ে দেওয়া হলো। 2020 সালের নভেম্বরে মস্তিষ্কের অস্ত্রোপচারের কিছুদিন পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান 86 বিশ্বকাপ জয়ী অধিনায়ক ম্যারাডোনা। তার মৃত্যুর জন্য দায়ী হিসেবে যাদের প্রতি অভিযোগ তোলা হয়েছে তাদের মধ্যে আছেন তার ব্যক্তিগত নিউরোসার্জন, ব্যক্তিগত সাইকোলজিস্ট, ব্যক্তিগত সাইকিয়াট্রিস্ট ও নার্স। তাদের প্রত্যেকেই 8 বছর থেকে 25 বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হতে পারে। এবারে বিনোদন সংবাদ। আগামী বছর ঈদে মুক্তি পাবে AR মুরুগাজ পরিচালিত ও সালমান খান অভিনীত সিকান্দার সিনেমাটি। সিনেমাটির নাম ঘোষণার পর থেকেই ভাইজানের ভক্তরা এটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সিনেমাটিতে সালমানের বিপরীতে রয়েছেন দক্ষিণী ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা। তবে এই সিনেমায় নির্মাতা আরও একজন নায়িকাকে চূড়ান্ত করেছেন। রশ্মিকার পাশাপাশি ভাইজানের সঙ্গে অভিনয় করবেন দক্ষিণী সিনেমার নায়িকা কাজল আগরওয়াল। সম্প্রতি কাজল তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে সূর্যমুখী ফুলের তোড়ার একটি ছবি শেয়ার করেন, যার উপরে তিনি তার VIP আইডি কার্ড রেখেছিলেন। ছবির সঙ্গে ট্যাগ করা হয়েছে সিকান্দার দিনওয়ান। ছবিতে তিনি প্রযোজনা সংস্থা নাদিবাদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট এবং তার সহ অভিনেত্রী রশ্মিকাকেও ট্যাগ করেছেন। উল্লেখ্য, এ বছরের জুন মাসে শুরু হয় সিকান্দারের শুটিং। ছবিতে সালমান খানের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বাহুবলী সিনেমায় কাটাপ্পা খ্যাত সত্যরাজ, রয়েছেন প্রতীক বাব্বারও। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ সময় পর পর্দায় প্রত্যাবর্তন করতে যাচ্ছে ভাইজান। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল টাইগার 3। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। পুতিনের হামলার হুমকি নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারালেন বাইডেন। গুপ্তচর বৃত্তির অভিযোগে RT নেটওয়ার্কের উপর নিষেধাজ্ঞা। সরকারি চাকরিতে ডিগ্রির বাধ্যবাধকতা তুলে দিতে চান কামালা। সরকার পতনের পর বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর বিভিন্ন কর্মসূচির প্রকাশ্যে। এবং বিশ্বে প্রথমবারের মতো রোবোটিক হার্ট প্রতিস্থাপন করল সৌদি আরব। দর্শক, দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।